আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন দেয়া রয়েছে তার নৈর্ব্যক্তিক অংশের উত্তরগুলো দেখে নিব। ঠিক আছে, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা নমুনা প্রশ্ন দেয়া রয়েছে যে তোমাদের সেখানে এক কথায় সংক্ষিপ্ত বা বর্ণনামূলক প্রশ্ন বা এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনে যা কিছু রয়েছে সকল প্রশ্নই দেয়া রয়েছে। তো আমরা এই সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নিব যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর এর উত্তর হচ্ছে ধুতুরা। ধুতুরা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ কারা জানো? যেই সকল বীজের দুইটি বীজপত্র থাকবে তারা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত? আমরা জানি হাইড্রোজেনের 3টা আইসোটোপ থাকে। নিচে হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যাগুলো লেখা থাকবে যার কোনো পরিবর্তন নেই, আর তাদের উপরে হচ্ছে তাদের ভর সংখ্যা লেখা থাকবে। আর ভর সংখ্যা কি দিয়ে তৈরি হয়? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। সো হাইড্রোজেনের 3টা আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। সো ট্রিটিয়াম হচ্ছে এইটা যার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 3। সো এখন ভর সংখ্যা থেকে যদি নিউট্রন সংখ্যা বের করতে যাই তাহলে কি হবে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা করব, তাইলে নিউট্রন সংখ্যা পেয়ে গিয়েছি। তাইলে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা হবে 2। কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বনের যোজনী কত? আর এর উত্তর হচ্ছে 4। 4 নম্বর প্রশ্ন, কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে? আর এর উত্তর হচ্ছে খ, 3 জানুয়ারি পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে। 5 নম্বর প্রশ্ন, একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতি শক্তি কত? এখানে তোমাদের গতিশক্তির সূত্র হাফ mv স্কয়ার, এইটা প্রয়োগ করে তারপরে হচ্ছে এই প্রশ্নের উত্তরটি করতে হবে। আর এর উত্তরটি হচ্ছে 5 গ 240 জুল। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপক দেয়া রয়েছে যেখানে একটা বিক্রিয়া দেয়া রয়েছে যে ম্যাগনেসিয়াম আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই দুইটা মিলে একটা উৎপাদ তৈরি হয়েছে এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। ঠিক আছে, আর এখানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ এর মানে এস দিয়ে হচ্ছে সলিড বোঝায়, এ কিউ দ্বারা জলীয় বাষ্প মানে জলীয় বাষ্প অবস্থাটা বোঝায়, এরপরে এ কিউ দ্বারা জলীয় বাষ্প এবং জি দ্বারা গ্যাস বোঝানো হয়। সো এই বিক্রিয়ার আলোকে 6 আর 7 প্রশ্নের উত্তর দিতে বলেছে। এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটি হচ্ছে একটি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে একটা মৌল কোনো একটা যৌগের একটা মৌলকে সরিয়ে সে ওই জায়গাটা দখল করবে বা ওইখানে প্রতিস্থাপিত হবে, এই বিক্রিয়াটাকে বলা হয় একটা প্রতিস্থাপিত বিক্রিয়া। সো এখানে এটা প্রতিস্থাপিত বিক্রিয়া হবে। এখন আগে আমরা দেখি এখানে এতে কি উৎপন্ন হয়েছে। এইখানে এতে উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম নাইট্রেট অর্থাৎ MgNO3 এইটা হবে এখানে। ঠিক আছে, এখানে ম্যাগনেসিয়াম কি করে? হাইড্রোজেনকে সরিয়ে নিজে হাইড্রোজেনের জায়গাটা দখল করে নেয়, তাই এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে উৎপাদ এ। প্রশ্ন 8, মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়? আর এর উত্তর হচ্ছে প্রোফেজ 2। এই ধাপে দুইটা অপত্য কোষে বিভক্ত হয়। এরপরে প্রশ্ন 9 নম্বর রয়েছে, লেখচিত্রের সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত? আমরা জানি কি ত্বরণ হচ্ছে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধি মানে সেটা সময়ে সময়ে সমবেগে বা অসমবেগে বেগটা বৃদ্ধি পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এইখানে আমাদের বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বেগটা নির্দিষ্ট বেগে চলছে। সো যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তাই এর ত্বরণ হবে 0। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে? আর এর উত্তর হচ্ছে বিষুবীয় অঞ্চলে সূর্যের তাপটা প্রবলভাবে পড়ে। একক সময়ে কোন বস্তুর বেগের বৃদ্ধিকে কি বলে? আর এর উত্তর হচ্ছে ত্বরণ। কোন বস্তুর বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে। বল ও সরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ কোনটি? আর এর উত্তর হচ্ছে W = Fs হচ্ছে বল ও সরণের গাণিতিক সমীকরণ। কোন মৌলের দুটি আইসোটোপের নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকা সমান থাকে? আর এর উত্তর হচ্ছে প্রোটন। প্রোটন হচ্ছে সমান থাকে। প্রশ্ন 14, মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? আর এর উত্তর হচ্ছে 23 জোড়া মানুষের ক্রোমোজোম সংখ্যা। 15 নম্বর প্রশ্ন রয়েছে, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলে? আর এর উত্তর হচ্ছে ক্যাম্বিয়াম। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে বলা হয় ক্যাম্বিয়াম। আমাদের এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে
শুনবে, এরপরে খাতায় ঝটপট লিখে ফেলবে। হ্যাঁ, তো প্রথমে রয়েছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, আর এটা হবে হাইড্রোজেন গ্যাস। ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় হয়, আর চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে অর্থাৎ মাঝখানে পৃথিবী থাকে। যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে? তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। কার্বনেটের লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় বলতো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তারপর রয়েছে 20 নম্বর প্রশ্ন, যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে? গর্ভাশয় থাকে না তাদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। ঠিক আছে, নগ্নবীজী উদ্ভিদ। এরপরে 21 নম্বর প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? আর এর উত্তর হচ্ছে প্লাটিপাস। এই ধরনের ব্যতিক্রমী এক ধরনের স্তন্যপায়ী আছে যারা ডিম পারে। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বিষুবরেখার কোন দিকে অবস্থিত? বাংলাদেশ হচ্ছে বিষুবরেখার উত্তর দিকে অবস্থিত। প্রশ্ন 23, পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। হ্যাঁ, ইলেকট্রনের ঘূর্ণনের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। প্রশ্ন 24, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয়? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সার তৈরি হয়। তারপরে আমরা আমাদের সর্বশেষ প্রশ্নে চলে যাই। সর্বশেষ প্রশ্ন 25, পরমাণু তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? এর উত্তর হচ্ছে 18টি ইলেকট্রন থাকতে পারে। তো আমরা নৈর্ব্যক্তিক অংশের যে বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত এবং দৃশ্যপটবিহীন বা দৃশ্যপট সহ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো এর পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।